বন্ধুরা, আপনি কি চট্টগ্রামের কর্ণফুলী টানেল এখনো পর্যন্ত দেখার স্বাদ পাননি? যদি না পেয়ে থাকেন, এই টানেলটি দেখেন কক্সবাজারে। আপনি যদি কক্সবাজারের বাসিন্দা হয়ে থাকেন বা দূর দূরান্ত থেকে কক্সবাজারের ভ্রমণে আসেন, তাহলে এই টানেলটি দেখলে মনে হবে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রবেশ করেছেন। এটি কক্সবাজার রেলওয়ে স্টেশনের ঠিক পাশে। আপনি যদি রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন, তাহলে এই টানেলটি আপনি তার পাশে কিন্তু উপভোগ করতে পারবেন। আর এটি দীর্ঘ টানেল না হলেও এটি কিন্তু রাতের বেলা বা দিনের বেলা আপনি সেই কর্ণফুলী টানেলের মতনই উপভোগ করতে পারবেন। তো আমি চলছি এই টানেলের ভেতর দিয়ে, দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি আর এই পথটাই বা কতটুকু যেতে পারে। তো আস্তে আস্তে করে আমি আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই টানেলটি সর্বশেষ গিয়ে কি দেখা যায় আর এই টানেলটি বা কেমন দেখা যায়। তবে এটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ তৈরি করেছেন, যেহেতু কক্সবাজার রেলওয়ে স্টেশনের ঠিক নিচ দিয়ে গেছে কর্ণফুলী টানেল, পানির নিচে গেছে আর এটি মাটির নিচে গেছে। দুটাই একই, কিন্তু তফাৎটা ভিন্ন হলেও দুটার বৈচিত্র্য, দুটার চাহনি খুবই একেবারে সামঞ্জস্য বলা যায়। তো এই টানেলটি কিভাবে তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখেন, উপভোগ করেন। তবে বৃষ্টির মধ্যে এই টানেলটি উপভোগ করার মতো নয়। যদি স্বাভাবিক আবহাওয়া থাকে তাহলে আপনারা এই টানেল দিয়ে ভ্রমণ করতে পারেন, এই টানেলটি এক নজরে দেখে নিতে পারেন। এই টানেলের দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে। যদি কর্ণফুলী টানেল উপভোগ করার সুযোগ না হয়, সুযোগ না থাকে, টানেলটি কিভাবে তৈরি করা হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন। ছোট ছোট লাইটিং এর আলোতে আরো চমৎকার দেখা যাচ্ছে এই টানেলটি। তো আমি আপনাদের সর্বশেষে গিয়ে দেখাবো এই টানেলের সর্বশেষ পরিস্থিতি। তবে সামান্য বৃষ্টি হওয়ার কারণে কিছু কাদা পানি রয়েছে, তবে সেটি হয়তো যে কোনো মুহূর্তে শুকিয়ে যেতে পারে। তো আমি কিন্তু খুব চলতে চলতে একেবারে খুব কাছেই চলে এসেছি, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাদেরকে দেখাবো সেই শেষ মুহূর্তে গিয়ে আসলে কোথায় গিয়ে থেমেছে। এটি আমি আরেকটু যদি খোলাসা করে বলি, তাহলে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন সরকারি কলেজ গেট থেকে, সামনে থেকে, অর্থাৎ যদি আপনি রেলওয়ে স্টেশনের রাস্তায় প্রবেশ করেন, কিছুক্ষণ গিয়েই একটি মোড় পাওয়া যাবে। সেই মোড়ের সোজা আপনি স্টেশনে না গিয়ে সেই ডানে মোড়ে চলে যাবেন, তার একটু গেলেই দেখতে পারবেন এই টানেলটি। তারপরে আপনারা হয়তো আপনাদের সেই মনের আশাটি পূরণ করতে পারবেন। তো আমি আপনাদের সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এক নজরে দেখে আসবেন এই কক্সবাজার টানেল। কর্ণফুলী টানেলের মতনই, তবে কর্ণফুলী টানেলের যে চিত্র, বৈচিত্র্য, সেই দৃশ্য না হলেও এটি ক্ষুদ্র একটি টানেল, যা কিনা আপনার মনকে হয়তো সেই কর্ণফুলী টানেলের ফিলটি কক্সবাজারে আপনি পেয়ে যেতে পারেন। সো দ্রুত সময়ের মধ্যে এই টানেলটি দেখে আসেন। বর্ষা মৌসুমে আপনি উপভোগ করতে পারবেন না, যেহেতু এখানে পানি স্বাভাবিকভাবে পানি থাকবে, তাই পানিতে নৌকা নিয়ে টানেল প্রবেশ করতে হবে। অতএব নৌকা পাবেন না, ভ্রমণও আপনার বিফলে যাবে। ধন্যবাদ।